সকালবেলা উঠেছি আর জাস্ট চারদিকের গ্রিনারিটা দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। এখানে একটা সুন্দর মতো গাছ করা আছে, তার মাঝে প্রচুর ছোট ছোট ফুলের গাছ হয়ে রয়েছে। আর মেন আকর্ষণ হচ্ছে এই গোলাপ গাছটা। দেখো কত গোলাপ হয়েছে, কিন্তু এখানে গোলাপ নেওয়ার লোক নেই। বাট এই জায়গাটা বর্ষা পড়েছে বলে আই থিঙ্ক প্রচুর ঘাস জন্মে গেছে, আর এটা তেমনভাবে মেনটেন করাও হয়নি, তো ওই কারণে একটু কিরকম মতো লাগছে। বাট গোলাপগুলো সাইজগুলো দেখেছো কি বড় বড় হয়েছে না গোলাপগুলো। এই জায়গাটার যদি ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হয় তাহলে এই জায়গাটা জাস্ট আরও সুন্দর লাগবে। আর এই দিকটায় দেখো আরও সব দোপাটি ফুলের মতো গাছগুলো হয়ে রয়েছে। এদিকে বাচ্চাদের জন্য মিকি মাউস, ডোনাল্ড ডাক এরকম সব জিনিসগুলো সাজানো রয়েছে। আর আমার মেয়ে ওদিকে পাপাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখানে কাজ এখনও কমপ্লিটই হয়নি, এখানে কমপ্লিট যখন হয়ে যাবে তখন এই জায়গাটা আরও সুন্দর লাগবে। এখন তো বর্ষার সময় বলে চারদিকে একদম সবুজ সবুজ হয়ে রয়েছে, বাট এগুলো যখন ঠিকঠাক করে মেনটেন করা হবে। এই দেখো আর একটা গাছ, কী ধরনের গাছ এটা, হচ্ছে ইউক্যালিপটাস। এটা কি গাছ বুঝতে পারছি না, যাই হোক তো ভালোই লাগছে দেখতে। ওদিকটায় আরও সুন্দর সুন্দর আম গাছ আছে, সব গাছ আছে। এখানে পরপর দেখো কটেজের সারি করে কটেজগুলো রয়েছে। এখানে যদিও এখনো পর্যন্ত এসির ব্যবস্থা করা হয়নি, ওই কারণে কটেজগুলো তোমরা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর এদিকে দেখো বাচ্চাদের দোলনাও রয়েছে, ওদিকেও রয়েছে বাচ্চাদের একটা দোলনা, কিন্তু ওদিকটা এখনো যাওয়া হয়নি আমাদের। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর জায়গাটা। তোমরা যদি নিরালায় ছুটি কাটাতে আসো তাহলে বলবো একদম পারফেক্ট ডেস্টিনেশন। এই উপরটায় কি আমি দাঁড়াবো? আমি নামবো না স্লাইডে? আমার মেয়ে স্লাইডে নামবে না, খালি উঠে ওপর থেকে ভিউটা দেখবে। কেমন লাগছে ওপর থেকে দেখতে? হ্যাঁ যাও স্লিপ খাও, দিক দিয়ে স্লিপ খাও। দেখো তোমরা এখানে গাছের মাঝখানে, চারদিকে গাছ, তার মাঝখানে একটা সুন্দর বসার জায়গা করে রেখেছে। দেখো এখানে তোমরা বসে একদম নিরালায় সময় কাটাতে পারবে গাছের নিচে। মানে প্রাকৃতিক পরিবেশ যদি কারোর পছন্দ হয় তাদের জন্য এই রিসর্টটা একদম পারফেক্ট। তোমাদের একদম নিরালায় সময় কাটাতে হলে প্রকৃতির মাঝে এখানে আসতেই হবে একবার, ঘরানা রিসর্টে, শান্তিনিকেতনে। আর এই দেখো কিরকম ছোট ছোট আম হয়ে রয়েছে একদম কলমের গাছের নিচের দিকে, কি সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা গাছের ডালে ডালে ছোট 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 আম। দেখ দেখ মামা, হাতে দেয় না, হাতে দেয় না বাবা, না শোন না, এগুলো নেয় না, এগুলো সাজিয়ে রাখার জন্য। প্রত্যেকটা গাছের ডালে ডালে একদম নিচে নিচে আম হয়ে রয়েছে, বুঝতে পারছো? মানে একটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। দেখো ও ওয়াও, গাছে আমের ধারে পুরো, না 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 ভেঙে একটা দেখো আর একটা কটেজ মতো রেডি হয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটা পুরো কমপ্লিট হয়নি। এদের টোটাল প্রপার্টিটা এখনো কমপ্লিট হয়নি, যদি কমপ্লিট হতো তাহলে। আর এই আম গাছগুলো দেখো মরে গেছে, মনে হয় গোড়ায় জল টল কিছু একটা দাঁড়িয়েছিল, ওই কারণে এই আম গাছগুলো, এগুলোও কলমেরই গাছ, আর এগুলো মরে গেছে, নাহলে এতেও কত আম ধরে থাকতো। এদিকটা তোমাকে তাও একবার দেখিয়ে দিই, এই আর একটা আম গাছ, কিন্তু এটা এখনো আম নেই, হয়তো এর আমের আগেই হয়ে গেছে গাছের আমগুলো। এদিকটা, এদিকটা কোন দিক দিয়ে যাই? এখানে দেখো গাইস কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সিমেন্ট দিয়ে রেডি করা হয়েছে, চেয়ার করা আছে, টেবিল করা আছে একদম কটেজের সামনেই। এই কটেজটা ইনকমপ্লিট, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে তো খুবই সুন্দর লাগবে। চারদিকটা দেখো কি সুন্দর ব্যারিকেড মতো করা রয়েছে, মানে তোমার পুরো পার্সোনাল নিজের বাড়ি মনে হবে জাস্ট। এখানে একটা বোর্ড করা আছে, সাইন বোর্ড, বাট এখনো পর্যন্ত কিছু লেখা হয়নি, যেহেতু কটেজটা কমপ্লিট হয়নি। বোধহয় এখানে কটেজের নামকরণ করা হবে, নাম লিখে এখানে রাখা হবে। বাট আমার এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর লেগেছে, জাস্ট নিজের বাড়ি মনে হবে, আর কিছু না। এই গাছগুলো তো কলা গাছ, সবাই দেখেছো, সবাই পরিচিত, কিন্তু এই আম গাছটা দেখে কিছু বুঝতে পারছো? এটা একটা নর্মাল গাছ, আর গাছের মধ্যে একটা মাত্র আম হয়ে রয়েছে নিচের দিকে, বাকি আমগুলো হয়তো চলে গেছে।
ও না 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 না, আমি ভুল দেখেছি। এই তো আরো উপর দিকে আম রয়েছে, মানে এইটুকুটুকু গাছে যে আম হতে পারে আমার সেটা ধারণা ছিল না। যদিও কলমের গাছ সবকটাই, বাট এই ফোয়ারাটা চালালে খুব সুন্দর লাগবে দেখতে। ভেঙে গেছে, যাই হোক হাওয়া এখানে প্রচুর হয়, ওই কারণে ভেঙে গেছে, বোঝাই যাচ্ছে দেখে। এই আসলে এই জায়গাটা না একটু মেনটেনেন্সের দরকার। দেখো এই গাছে একটা সুন্দর চমকিলি রঙ্গিলা পোকা দেখেছে, এই পোকাটা দেখে আমার মেয়ে তখন থেকে আমাকে ডাকছে। কিন্তু সত্যি সত্যি কি সুন্দর কালারফুল পোকাটা না, কি পোকাকে জানে। ওয়াও, কি সুন্দর ডিজাইনটা করা। লেডিবাগ হয় না, লেডিবাগ, লেডিবাগ হবে। দেখো আমার মেয়ে খুঁজে খুঁজে বার করেছে জামরুল গাছ, এবং জামরুলের পরিমাণগুলো দেখো, মানে প্রত্যেকটা গাছে একদম ছেকে ছেকে। যাও শোনা দেখাও, দাঁড়াও তুলে দেখাচ্ছি। প্রত্যেকটা গাছেই। আমার মেয়ে ভয় পাচ্ছে দেখো যেতে। জামরুল পুরো ঝেঁকে হচ্ছে। থাক 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 থাক, একদম দেখা যাচ্ছে কতটা, এত সুন্দর হয়ে লাগছে দেখতে, পুরো শেষ মাথা পর্যন্ত ভর্তি ভর্তি হয়ে রয়েছে জামরুলগুলো। লাল লাল মুখগুলো কি সুন্দর লাগছে দেখতে। দেখো এদিকেও কত, একদম নিচে নিচে সব রয়েছে, যেহেতু কলমের গাছ এগুলো আমাদের ওখানে পাই কোথায় এরকম একদম চোখের সামনে দেখতে। ওই কারণে আমাদের এগুলো দেখে এত আনন্দ। যারা এরকম সমস্ত দেখে অভ্যস্ত তাদের কাছে হয়তো এগুলো কিছু নয়, বাট আমরা যারা শহরে থাকি তারা তো এই সমস্ত দেখতে পাই না। ওই কারণে আমাদের এইগুলো দেখলে প্রচণ্ড আনন্দ হয়। এই ফুলগুলো দেখো গাইজ, এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের একটা ফুল। আমি ছোটবেলায় ভীষণ পছন্দ করতাম এই ফুলগুলো, আমাদের বাড়ির ওখানে ছিল। এইটা একদম ছোট, বাট ওপরের দিকে সব বড় বড়গুলো হয়ে রয়েছে। আমার এই গাছটা, এই ফুলটা দেখে খুব ভালো লাগছে, মানে অনেক দিন পর দেখলাম তো সেই ছোটবেলার জিনিসগুলো, ওই কারণে অতিরিক্তই ভালো লাগছে। যেদিকে দেখবে খালি গাছই গাছ, এখানেও সেই লেবু গাছ। এইখানে গাছটা দেখো ঝাউ গাছের মতো মডেল করে রেখেছে, কিন্তু ঝাউ গাছ তো নয় এটা। চলো দেখতে দেখতে আবার সেই পুল এরিয়ায় চলে এলাম। এখানে একটা মধু ফুল গাছও রয়েছে, আর ওয়েদারটা এত প্লেজেন্ট, মনে হয় আজকেও সারাদিন বৃষ্টি হবে। দেখো কত মধু ফুল হয়ে রয়েছে, পিঙ্ক পিঙ্ক মধু ফুল। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এইগুলোতে, শীতকালে পুরো লাইন দিয়ে ফুল লাগানো থাকে, কিন্তু এখন কিছুই লাগানো নেই। দেখো আমার মেয়ে কিরকম দুষ্টু, একখানা জামরুল নিয়ে চলে এসছে নিচে যেটা ছিল, এটা একেবারেই উচিত নয়। আর এর গাছের সাইড দিয়ে, এখান দিয়ে পুল এরিয়ার পাশ দিয়ে পুরো ফুলের গাছ ভর্তি থাকে। আর পুলটা দেখো কত সুন্দর, মানে এই পুলের এরিয়াটা আমার খুবই ভালো লাগছে। আর এখানে জলটা ভীষণ ভালো, মানে এত পরিষ্কার এবং এত সুন্দর, জলটা ওয়েল মেনটেন, তোমরা আসলেই বুঝতে পারবে। আর শেপটা দেখো কি সুন্দর, এই দিক দিয়ে সিঁড়ি নেমেছে, ওই দিক দিয়ে সিঁড়ি নেমেছে, ওই দিক দিয়ে একটা জায়গা আছে, আর ওই দিকটা রয়েছে বেবি পুল, ঠিক আছে। আর তোমাদের কাছ থেকে দেখালে এখানে লেখা রয়েছে ঘরানা হোটেল অ্যান্ড রিসর্ট, জলের নিচেই এটা লেখা রয়েছে। এটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, কারণ জলটা প্রচণ্ড পরিষ্কার। দেখাও একটু জলের নিচের লেখাটা, তাহলে বুঝতে পারবে জলটা কতটা ক্লিয়ার। এই দিকটার ডেপটা অনেক বেশি, আর ওই দিকটার ডেপটা একটু কম। সিঁড়িটা অনেকটাই নিচে পর্যন্ত গেছে, পুরো নিচে পর্যন্ত সিঁড়িটা গেছে, আর এদিকে জলটাও অনেকটা বেশি। আর রাত্রেবেলা এখানে পুরো গোটা সুইমিং পুলে কালকের ভিডিওতে দেখিয়েছি, পুরো রাতের বেলা আলো জ্বলে, আর এখানে বিভিন্ন ডিজে মিউজিক বাজে। আমার মেয়ের অবস্থা দেখো, মানে ওকে জলে যে করে হোক হাত দিতে হবে। তো ওই কারণে খুব এনজয় হয়। আমরা কালকে রাতে আসতে পারিনি, আজকে রাতের পুল এনজয় করব। সব থেকে বড় জিনিস হচ্ছে কিছু কিছু সুইমিং পুলে নামলে দেখবে খুব চোখ জ্বালা করে, বা কি কারো কারো স্কিনে ইরিটেশন হয়, বাট এটা এতটাই সুন্দর, জলটা কারোর কোনো প্রবলেম হবে না, ওয়েল মেনটেন্ড জল। দেখো আমি সুইমিং পুলে আবার চলে এসেছি, বলেছিলাম যাব রাতের বেলা সাঁতার কাটবো। খুব সাঁতার কাটলি বল, হ্যাঁ বিশাল সাঁতার কাটলি বল। এখন একটু নে আবার যা। বিশাল সাঁতার হচ্ছে বল। দেখলাম। গান কখন চালাবে?
দাঁড়া সবাই আসুক তারপর চালাবে। তোর নাম কি? আরোহী বনু। আরোহী? আরে আমার, তোমার নাম কি? আমার নাম আরোহণ। আমার নাম আমি গভীরে যাচ্ছি, গভীর সমুদ্রে দেখি না। আমি তো দেবে না। চলে আয়। আরে আমাকে মাঝে না দিলে তখন কি খাবো? একটা পা এদিকে দে। পারবে না, কত সুইমিং জানে না। এখানে এই ছোট না? হ্যাঁ আচ্ছা চলো। তুমি কানের বোকা বের করে দিবি, চল যা। ওখান থেকে লাফ করো। পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, আর এদিকে আমার চাঁদ চলে এসছে। এ কি চাঁদের এ কি মডেল? সন্ধেবেলা, সন্ধে অ্যাকচুয়ালি না, রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি, আর বাইরের পরিবেশটা এখন একদম থমথমে, চুপচাপ, নিরালা হয়ে গেছে। দেখতে খুবই ভালো লাগছে। এই যে আমার মেয়ে চলে গেছে এইদিকে, দেখো এদিকে আমার মেয়ে আবার কি সাইনবোর্ড চেক করছে। পুল বন্ধ হয়ে গেছে, বাট আমরা এখন এসছি পুলের ধারে একটু ওই হাঁটাহাঁটি করতে, ব্যাস দ্যাটস ইট। বলো। ভিজবি? আবার কি জন্য ভিজবি? না, আর ভেজার কোনো দরকার নেই। লাইট ফাইট সব অফ হয়ে গেছে, কিরকম লাগছে দেখতে। এতক্ষণ কি সুন্দর লাগছিল দেখতে, তাই না মাম্মা? আর এখন দিতে হবে না মাম্মা, কিছু করতে হবে না, পুল বন্ধ হয়ে গেছে। আবার কালকে, আবার কালকে, আবার কালকে। দেখো রাত্রেবেলা আমরা রীতিমতো চড়তে বেরিয়েছি। এই পড়াটা যাই হোক চালায় না, ভেবেছিলাম এটা হয়তো চালায়। আর আমি খালি চাঁদটা দেখছি, কি ঘ্যামা লাগছে বলো দেখতে। চলো এদিকটা, যেদিকটা কটেজ গুলো রয়েছে সেদিকটায় যাচ্ছি। এখানে কেউ নেই একশো। কেউ নেই এদিকে, হ্যাঁ এদিকে কেউ নেই। চল আমরা ঘুরে আসি। মা, আগে তুমি যাও আগে। কোথায়? এদিক। দেখো রাত্রেবেলা বেরিয়েছি, অন্ধকার পুরো নয়, বাট তবু একটা গা ছমছমে ব্যাপার তো থাকেই এখানে। তো আমরা সেরকমভাবেই আসছি, ঘুরতে ঘুরতে যাচ্ছি। হাওয়া দিচ্ছে একদম সুন্দর ফুরফুরে হাওয়া, আর পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বলো। এই যে দুজন পিছনে আসছে, আমাকে সামনে ঠেলে দিয়েছে। চলো আমরাই নিয়ে যাই। হচ্ছে কটেজ, বাট এগুলো যাই হোক কেউ থাকে না এখন। আমার মাম্মা এখন দোলনা খাচ্ছে রাত্রির বেলা। দুপুরবেলাই বলেছিল, কিন্তু দুপুরবেলা যেহেতু আসতে পারিনি, ওই কারণে এখনই দোলনাটা খেয়ে নিচ্ছে। ও দোলনা খাওয়া নিয়ে ব্যাপার। চারিদিকে এখন ঝিঝি পোকার ডাক। এখন বাজে রাত্রির কটা, 9টা কি 9:30 হবে। আর আমরা এখন এখানে ঘোরাঘুরি করছি বাগানে। আর কতক্ষণ ঘোরাঘুরি হবে? এটা হচ্ছে বাইরে, এখন যেখান দিয়ে এন্ট্রান্স সেখানে এসছি। তা সেখানেও বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, খালি এই চাঁদ মামা আমাদের উকি মারছে, হ্যালোজেনের মতো লাইট মারছে। আর এটা হচ্ছে এই রাস্তার একদম লাস্ট রিসর্ট। এই সামনে আরও বেশ কিছু রিসর্ট আছে, আর এইদিকে জাস্ট ঘন জঙ্গল, ঘন নয় কিন্তু জঙ্গল। আর এইটা হচ্ছে এদিকে শেষ, এদিকে আর কোনো রাস্তা নেই। এইটা আমাদের রিসর্টের দরজা।
আর এটা বোধহয় রাত্রেবেলা বন্ধ করেই দেওয়া হয়, অবশ্যই সেফটির জন্য সেটা করে। তো আমি এখন বসে আছি বাগানে একা একা একদম, আর আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমরা এর আগেও শান্তিনিকেতনে এসেছি, মোহরকুটির রিসর্টে ছিলাম। সেই রিসর্টে নো ডাউট সুন্দর, সুন্দর বলতে অবশ্যই খুবই সুন্দর, কিন্তু আমার এখানে এসে যেরকম এক্সপিরিয়েন্স হলো এটা কিন্তু মোহরকুটিতে আমি পাইনি। ওখানেও পরিবেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফ বিহেভিয়ার ঠিক আছে, কিন্তু আমি এখানে এসে যেটা বুঝলাম এরা ভীষণ মানে আত্মীয়তাটা খুব সুন্দর করতে পারে, এত সুন্দর এরা, মানে যে কাস্টমারই আসে তাদের কাস্টমারের মতো ডিল করে না, তারা পুরো মনে করে আমাদের ঘরের সদস্য বা ঘরের কোনো আত্মীয় এসছে সেরকমভাবে ট্রিট করে। তো এখানে তোমরা সবাই যদি আসো তাহলে সেই ফিলটা আপনপন যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তোমরা ফিল করতে পারবে। তো ওই কারণে আমি অবশ্যই রেকমেন্ড করব, তোমরা শীতের ছুটি হোক বা বর্ষার মরশুমে হোক একবার হলেও এই গরানা রিসর্টটা ভিজিট করো। কেন কি এই রিসর্টটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে খুব ভালো লেগেছে, আর এদের এখন নতুন নতুন প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, যেটা পরবর্তীকালে তোমরা আশা করি কমপ্লিট পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো ওই কারণে তখন আরও বেশি ওরা বুকিং নিতে পারবে, এখন তো অত বেশি রুমস অ্যাভেলেবেল নেই, সেই কারণে খুব কম বুকিং ওরা নিতে পারে। আমার মানে ফুল এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি অসাধারণ লেগেছে, যেমন পরিবেশ তেমন এখানে স্টাফ বিহেভিয়ার, সেরকম সুন্দর রান্নাবান্নার তো মানে কোনো কথা হবে না, এত সুন্দর এদের রান্নাবান্না, মানে যেটা খাবে সেটাই মুখে লেগে থাকার মতো, এত সুন্দর রান্নাবান্না। এবং সার্ভিস প্রচণ্ড কুইক, যেমন মানে যখনই বলছি 5 মিনিটের মধ্যে তোমার সার্ভিস তোমাকে প্রোভাইড করবে, এবং তার সাথে সাথে ফ্রি ওয়াইফাই, পার্কিং সমস্ত কিছুই রয়েছে, ফ্রি সুইমিং পুল। আর যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে স্টাফ বিহেভিয়ার, এখানে সমস্ত স্টাফ ভীষণ ভালো, বা তাদের ব্যবহার, তাদের সমস্ত কিছু। তো আমরা তো আবার আসছি, তোমরা কে কে আসছো এই ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ততক্ষণের জন্য এই ভিডিওটাকে রাখছি এখানেই শেষ, আর আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আর চলো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, টাটা, গুড বাই। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারো। ততক্ষণের জন্য টাটা।